ভেজালে অর্থনৈতিক যে টাকা তারা পাচার করে বিদেশে বেগম করে বানিয়েছিল, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুরা, যাদের হাতে কোনো মানুষ নিরাপত্তা ছিল না, একটু কথা বলার জন্য নিরাপত্তা ছিল না, কোথায় কোথায় তারা হাজার হাজার মামলা দিয়ে মানুষদেরকে আয়না করে পাঠাতো, জেলে পাঠাতো। কাজেই এই জুলুমবাজ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমরা বলতে চাই, ভবিষ্যতে এই দেশে তাদের আর কোনো রাজনীতি করার কোনো অধিকার নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আমাদের রাজনীতি আমরা মনে করি একটা ইবাদত। আমরা যেখানে অন্যায় দেখতে পাই সেখানে প্রতিবাদে বসে উঠি, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্রদের 9 দফা আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন ছিল। তাদের এই আন্দোলনের প্রতি কোন রাজনৈতিক দলকে আমরা কোন কর্মসূচি দেখতে পাই নাই। ব্যতিক্রম শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ, কারণ তারা দেখতে পেয়েছে, পীর সাহেব দেখতে পেয়েছে ছাত্রদের এই দাবিগুলা ন্যায্য দাবি, কথা ঠিক কিনা? তাদের এই ন্যায্য দাবির পক্ষে পীর সাহেব হুজুর চরমনায় সাথে সাথে তাদের পক্ষ অবলম্বন করেছে। ছাত্র আন্দোলন তারা রাস্তায় বেরিয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় আমরা যখন ওই রংপুরে আবু সাইদকে নির্মমভাবে হত্যা করা হলো, ইসলাম আন্দোলন বাংলাদেশ তার পরের দিন সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, কথা ঠিক কিনা? কারণ আমরা শুধু ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি নীতির প্রশ্নে। আমরা মনে করি শুধু নেতা পরিবর্তন হলে দেশে শান্তি আসবে না। আমরা মনে করি নীতি পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। বলেন কিনা? সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন সেই 9 দফাকে ওই আবু সাইদকে হত্যা করার পরে 9 দফা 1 দফায় পরিণত হলো, যার ফলশ্রুতিতে আপনারা জানেন পীর সাহেব চরমনায় রাজপথে নেমে এসেছিল ওই ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে ওই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিদায় করেছে, বলে রেখে না। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা যায়, আমাদের সামনে অনেকে জুজুর ভয় দেখায়, ইসলাম ক্ষমতা গেলে হাত করা যাবে, ইসলাম ক্ষমতা গেলে সঙ্গে সার করা হবে। কিন্তু না, ইসলাম ক্ষমতা গেলে মানুষের অধিকার ফিরে পাবে, কামার কুমার গেলে তার ন্যায্য অধিকার ফিরে পাবে, ছাত্ররাও তাদের অধিকার ফিরে পাবে। আমরা সবার অধিকারকে ফিরে দেওয়ার জন্য ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই, বলেন কিনা? সংগ্রামী সাথী বন্ধুরা, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায়, মানুষের মধ্যে সমস্ত বৈষম্য দূর হবে। আমরা এখন দেখতে পাচ্ছি বৈষম্য এখন যে রেখেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যেভাবে এখন মনে করতেছেন আওয়ামী সরকার বিদায় হওয়ার পরে অন্য কোনো বড় কোনো দল আসবে তার জন্য তাদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু মনে রাখবেন এই আন্দোলনে ইসলাম আন্দোলনের একটি গর্বিত অংশীদার। তাহলে প্রশাসনকে বলে দিতে চাই, তাদের সাথে সাথে ইসলামী আন্দোলনকে মূল্যায়ন করতে শিখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।